সালমান শাহর জন্মদিন খুশির দিন, আবার কয়েকদিন পিছিয়ে গেলেই তার জীবনের সবচেয়ে পরিণতির দিন, মৃত্যুদিন। চলে গেছে 6 সেপ্টেম্বর, আজ 19 সেপ্টেম্বর। সালমান শাহর জন্মদিন উপলক্ষে আমি তার জন্মদিনের শুভেচ্ছাও জানাচ্ছি। পাশাপাশি উনি আর আমাদের মাঝে নেই বিধায় মহান আল্লাহর কাছে মিনতি করছি, আল্লাহ যেন তাকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থানে তাকে প্রতিষ্ঠিত করেন, রাখেন, এই দোয়া করছি। আর সর্বশেষ সালমান শাহকে নিয়ে আমাদের বিগত 30 বছর চলছে একটি সমস্যার সমাধান নিয়ে আমাদের আন্দোলন। সালমান শাহ আত্মহত্যা করেছে, এটা আমরা মেনে নিতে পারছি না। বক্তবৃন্দ বলছে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এইটার সুষ্ঠু তদন্ত হয়নি, সুষ্ঠু তদন্ত করা উচিত। আজ পর্যন্ত সেই ব্যাপারটি নিয়ে কোনো সমাধান হয়নি। আমি আশা করব বর্তমান সরকারের কাছে, যাতে করে এই কেসটি নতুন করে তদন্ত করে এর একটি সুষ্ঠু সমাধান বের করে আনা যায় এবং আমাদের মাঝে সেটিকে প্রমাণ করে দেওয়া যায় যে সালমান শাহ মৃত্যুবরণ করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে। এটি হলো আমার আবেদন। কারণ সালমান শাহ এমন একজন ব্যক্তিত্ব, বিগত 30 বছর অতিবাহিত হওয়ার পরেও বর্তমান প্রজন্ম যারা তাকে দেখেনি, তখন তার জন্ম হয়নি, তার ভালোবাসায় মুগ্ধ এবং তাকে মনে প্রাণে ভালোবাসে, তার ছবি দেখে তাকে অনুকরণ করে। এটি বাংলাদেশে বিরল ঘটনা। তারপরে আমি তার ব্যাপারে আর কি বলবো, বলে শেষ করা যাবে না। আমার হাতেই তার জীবনের শেষ সময়, শেষ ছবি, শেষ কথা আমার ছবিতে রেকর্ড করা হয়। আমার সাথে শেষ কথা হয় রাত 12টা। পরের দিন 10টা, 10:30টার মধ্যে তার মৃত্যুর সংবাদ পাই। মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমি 4.5 ঘন্টা সেন্সলেস ছিলাম। আমি বলতে পারবো না। তার লাশ এসছে, লাশ জানাজা হয়েছে, লাশ চলে গেছে সিলেটে। আমি রাত 9:30টায় আমার সেন্স আসছে, আমি শুনতে পেলাম লাশ চলে গেছে সিলেটে দাফন করতে। এরপর তার ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করে কোনো উত্তর পাওয়াটা দুরভিসন্ধি মাত্র। তবে তার সঙ্গে যেটুকু সময় আমি কাটিয়েছি, আমি দেখেছি তার মতো এরকম প্রাণবন্তে উচ্ছল একটা মাসুম শিশুর মতো আচরণ আমি আর কোনো লোকের মধ্যে দেখি। তার মনের ভিতরে কোনো প্রকার কালিমা বা কোনো প্রকার দুরভিসন্ধি আমার কাছে মনে হয়নি। একটা মাসুম ছেলে যখন যার সাথে ফুর্তি করত, যার সাথে ইয়ার্কি করত, দুষ্টমি করত, আবার মনে প্রাণে ভালোবাসত সবাই তাকে। কেন? তার ভিতরে কোনো প্রকার অহংকার ছিল না। আর সবচেয়ে বড় ব্যাপার ছিল সে মানুষের উপকার করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। কারো কোনো বিপদের কথা শুনলে তাকে সে সহযোগিতা করতে ব্যর্থ হয়ে যেত। এটা আমার সচক্ষে দেখা। ওর ব্যাপারে কোনো কিছু বলে শেষ করতে পারবো না। মানে এমনই এক ব্যক্তিত্ব, এমনই এক চরিত্র, যে চরিত্রে আর কোনো বিকল্প নেই। সালমান চলে গেছে আমাদের মাঝ থেকে। মানুষ মরণশীল, মরে যাবে, আসবে, মরবে, কিন্তু এই অকাল মৃত্যুটা আমরা মেনে নিতে পারি না। মহান আল্লাহ তাআলা ভালো জানেন, হয়তো আল্লাহ তাআলা এটাই চেয়েছেন, তাকে নিয়ে গেছেন।
তারপরেও আল্লাহর কাছে আমি আবেদন করছি, মহান আল্লাহ যেন তাকে ভালো রাখেন, শান্তিতে রাখেন। সবাই তার জন্য দোয়া করবেন। সালমান শাহর জন্মদিন শুভ হোক। আসসালামু আলাইকুম।